আল্লাহ পাক বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ কাফেরের দলেরা জাহান্নামের দিকে যাও, ইহুদির দলেরা জাহান্নামের দিকে যাও, মুশরিকের দলেরা জাহান্নামের দিকে যাও। মুশরিকের দলেরা বলবে আল্লাহ জাহান্নামে কেন যাব? কাফেরের দলেরা বলবে আল্লাহ কেন জাহান্নামে যাব? বলে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলার হুকুম মানো নাই, দুনিয়ার ভিতরে আমি আল্লাহকে তোমরা মানো নাই, আমি আল্লাহর আনুগত্য তোমরা করো নাই, আমি আল্লাহকে তোমরা পছন্দ করো নাই, ভালোবাসো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছিলাম, একটা নবীকেও তোমরা মানো নাই, যাও জাহান্নামের দিকে যাও। ইহুদিরা বলবে রব্বে করিম, দুনিয়ার ভিতর তো কোনো নবী যায় নাই, কোনো রাসূল যায় নাই, কোনো পয়গম্বর যায় নাই, কোনো ওলি আল্লাহ যায় নাই, আমাদের দিনের দাওয়াতও দেয় নাই, আমরা তাদের দাওয়াত গ্রহণ করব কোথা থেকে? আমাদের কাছে যায় নাই। আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবীদেরকে ডাকবেন। ডাকার পরে আল্লাহ পাক বলবেন নবীগণ, তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলাম আমি আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু তোমরা দ্বীনের দাওয়াত দাও নাই। নবীগণ বলবেন আল্লাহ দাওয়াত তো দিয়েছি। ইব্রাহিম নবী বলবেন আল্লাহ দাওয়াত দিয়েছি। ঈসা নবী বলবেন আল্লাহ দাওয়াত দিয়েছি। দাউদ নবী বলবেন আল্লাহ দাওয়াত দিয়েছি। হযরতে মুসা আলাইহিস সালাম বলবে আল্লাহ দাওয়াত দিয়েছি। সমস্ত নবী বলবে আল্লাহ দাওয়াত দিয়েছি আর আমার নাই। ওগো আল্লাহ, দাওয়াত দেওয়ার কারণে আমার মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়া চেরা হয়েছে, আমাকে পাথর মারা হয়েছে, ইট পাথর মারা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওগো নবীজি, তোমরা যে দাওয়াত দিয়েছো এর সাক্ষী আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলবেন রব্বে কারীম, ওগো আল্লাহ তাআলা, আমার সাক্ষী, আমাদের সাক্ষী হলো আখিরি জামানার পয়গম্বর উম্মতি মুহাম্মাদি সাল্লাল্লাহু বলেন আল্লাহু আকবার। আমি পবিত্র কোরআনে কারীম থেকে যে আয়াতটা তিলাওয়াত করেছি সূরা ইয়াসিনে, আল্লাহ পাক বলেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত নবী, যত রাসূল দুনিয়াতে এসেছেন, তার উম্মতগুলো সব এসেছেন, সমস্ত মানুষ আল্লাহ পাক এক জায়গার মধ্যে করবেন। করার পরে আল্লাহ বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ হাশরবাসীরা, আজ আমার মুমিন বান্দারা জান্নাতে যাও, আর বেঈমান যারা মুনাফিক, বেঈমান, নাফরমান, তারা জাহান্নামের মধ্যে চলে যাও। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ বলে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পৃথক হয়ে। বলে হুজুর পৃথক কেমনে? আল্লাহ তো বলার সাথে সাথেই অটোমেটিক ভাবে পৃথক হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলে। তা আজকে যারা কোরআনে কারীমের মাহফিলের মধ্যে বসেছেন, অত্যন্ত ভাগ্যবান। পর্দানিশী মা ভন্ডা যারা বসেছেন, তারা অত্যন্ত ভাগ্যবান, তাদের নসিব অত্যন্ত ভালো। আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামুল্লাহর সাথে যারা মহব্বত করবে, ভালোবাসা রাখবে, আল্লাহ পাক বলেন কোরআনের খাতিরে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিয়ে দিব। এতে আপনারা খুশি না বেজার? যদি খুশি থাকতেন আজকের মাহফিলে এই প্যান্ডেলের পুরাটা পুরে ভরে যাওয়ার কথা ছিল। মেলার ভিতরে কত মানুষ, মেলায় মানুষ আসতেছে না, কিন্তু মাহফিলের ভিতরে মানুষ নাই। বলে সৎ কাজে মানুষ কমই হয় নাকি? কোন সৎ কাজে মানুষ কম হয়? বলে যারা অল্প সংখ্যক মানুষ, আল্লাহ পাকের দরবারে দাম বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। অল্প সংখ্যক মানুষের আল্লাহ পাকের দরবারে দাম বেশি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য কিয়ামতের ময়দানে যথেষ্ট হয়ে যাবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক দুনিয়ার জগতে পাঠাইলেন। পরে
কিন্তু দুনিয়াতে আসার আগে আমাদের নবী আল্লাহ পাক জান্নাতের ভিতরে বানাইয়া কালিমা লিখে রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় ছিল? জান্নাতের গেটের সাথে। এখন পর্যন্ত জান্নাতের গেটের ভিতরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি অত্যন্ত দামি মানুষ, আপনারা অত্যন্ত মূল্যবান দামি মানুষ। আমার মনে হইতেছে আমি নিচে যায়া আপনাদের পায়ের যায়া চুমা খাই। উম্মতি মুহাম্মাদি বলে, উম্মতি মুহাম্মাদি এত দামি, উম্মতি মুহাম্মাদি এত দামি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদিকে সর্বপ্রথম জান্নাতে দিবেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সত্যি কথা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিচার শুরু করে দিবেন। সমস্ত মানুষকে আল্লাহ পাক এক জায়গার মধ্যে করবেন। আল্লাহ পাক বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এক কাফেরের দলেরা জাহান্নামের দিকে যাও, ইহুদির দলেরা জাহান্নামের দিকে যাও, মুশরিকের দলেরা জাহান্নামের দিকে যাও। মুশরিকের দলেরা বলবে, আল্লাহ জাহান্নামে কেন যাব? কাফেরের দলেরা বলবে, আল্লাহ কেন জাহান্নামে যাব? বলে, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলার হুকুম মানো নাই, দুনিয়ার ভিতরে আমি আল্লাহকে তোমরা মানো নাই, আমি আল্লাহর আনুগত্য তোমরা করো নাই, আমি আল্লাহকে তোমরা পছন্দ করো নাই, ভালোবাসো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছিলাম, একটা নবীকেও তোমরা মানো নাই। যাও জাহান্নামের দিকে যাও। ইহুদিরা বলবে, রব্বে করিম, দুনিয়ার ভিতর তো কোনো নবী যায় নাই, কোনো রাসূল যায় নাই, কোনো পয়গম্বর যায় নাই, কোনো ওলি আল্লাহ যায় নাই, আমাদের দিনের দাওয়াতও দেয় নাই, আমরা তাদের দাওয়াত গ্রহণ করব কোথা থেকে? আমাদের কাছে যায় নাই। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবীদেরকে ডাকবেন। ডাকার পরে আল্লাহ পাক বলবেন, নবীগণ, তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলাম আমি আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু তোমরা দ্বীনের দাওয়াত দাও নাই। নবীগণ বলবেন, আল্লাহ দাওয়াত তো দিয়েছি। ইব্রাহিম নবী বলবেন, আল্লাহ দাওয়াত দিয়েছি। ঈসা নবী বলবেন, আল্লাহ দাওয়াত দিয়েছি। দাউদ নবী বলবেন, আল্লাহ দাওয়াত দিয়েছি। হযরতে ইসরাফিল হযরতে মূসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ দাওয়াত দিয়েছি। সমস্ত নবী বলবে, আল্লাহ দাওয়াত দিয়েছি আর আমার নাই। ওগো আল্লাহ, দাওয়াত দেওয়ার কারণে আমার মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়া চেরা হয়েছে, আমাকে পাথর মারা হয়েছে, ইট পাথর মারা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো নবীজি, তোমরা যে দাওয়াত দিয়েছেন সাক্ষী আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলবেন, রব্বে কারীম, ওগো আল্লাহ তাআলা, আমার সাক্ষী, আমাদের সাক্ষী হলো আখিরি জামানার পয়গম্বর উম্মতি মুহাম্মাদি সাল্লাল্লাহু বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে হাশরবাসীরা ডাক দেবে, আল্লাহ, আদম নবী কবে গিয়েছে? ঈসা নবী কবে গিয়েছে? হযরত দাউদ নবী কবে গিয়েছে? আমরা তা আদম নবীর সঙ্গে আদম নবীর জামানায় ছিলাম, নবী মুহাম্মাদের উম্মত তো দেখি নাই, নবী মুহাম্মাদের সাথেও সাক্ষাৎ হয় নাই, নবী মুহাম্মাদের উম্মতের সাথেও সাক্ষাৎ হয় নাই। ও আল্লাহ, আজকে হাসরের ময়দানে এই সমস্ত লোকজন সাক্ষী দিতেছে, সবাই মিথ্যাবাদী। জোরে বলেন নাউজুবিল্লাহ। সবাই সাক্ষী দিতেছে, মিথ্যা সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ হাসরবাসীরা, উম্মতি মুহাম্মাদি, তোমরা যে সাক্ষী দিতেছ, এই সাক্ষীটা সত্য কি মিথ্যা কেমনে বলবো? উম্মতি মুহাম্মাদি বলবে, রব্বে কারীম, সাক্ষী সত্য কি মিথ্যা আমরা বলতে পারবো না, যদি বলতে হয় বিশ্ব নবীর কাছে চলে যান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদির কথা শুনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাকবেন। হযরত জিবরাইল আমিন বলবেন, নবীজি। জিবরাইল আমিন যায় দেখেন নবীজি সিজদার মধ্যে বসে, সিজদার মধ্যে বলতেছেন ইয়া উম্মতি, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলবেন, ওগো নবীজি সিজদা উঠান, আল্লাহ পাক আপনাকে স্মরণ করেছে, ডেকেছেন। আল্লাহ পাকের ডাকের সাড়া দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে যা বলবেন, রব্বে কারীম ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আপনাকে ডেকেছি। আজ আপনার উম্মত সাক্ষী দিতেছেন, সমস্ত নবীগণ কিয়ামতের ময়দানে দ্বীনের দাওয়াত দিয়েছে। দুনিয়ার ভিতরে যাবার পরে দ্বীনের দাওয়াত দিয়েছে। এই দ্বীনের দাওয়াতের সাক্ষী হলো আপনার নবী, আপনার উম্মত। যদি সাক্ষী যদি সত্য হয়ে থাকে তাহলে সমস্ত নবী জান্নাতে যাবে। সাক্ষী যদি মিথ্যা হয়ে যায় সমস্ত নবী জাহান্নামে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলবেন, রব্বে কারীম সাক্ষী সত্য কি মিথ্যা? সাউন্ড কমাইলো কেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলবেন, ওগো প্রভু আপনার কাছে আমি দরখাস্ত জানাই, সাক্ষী আমার উম্মতের সত্য কি মিথ্যা আমি বলে রাখ। মেহেরবান খোদা আপনি বলেন, এই আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? আমার আল্লাহ ডাক দা বলবেন, হাবিব এই জমিনের মালিক আমি আল্লাহ, এই আসমানের মালিক আমি আল্লাহ। এই জমিন আমি আল্লাহ তাআলা আমার বান্দার জন্য বানাইছি, আসমান আমার বান্দার জন্য বানাইছি, সব কিছু আমি আমার বান্দার জন্য বানাইছি। ওগো হাবিব শুধু তাই নয়, এই জমিন আর আসমান বানাইতে আমি আল্লাহ তাআলা চারটা দিন লাগাইয়া 2টা দিনে সাজাইয়া দিলাম। তারকার জায়গায় তারকা, তারকার জায়গায় তারকা, সূর্যের জায়গায় সূর্য, চন্দ্রের জায়গায় চন্দ্র। ওগো দোস্ত ও হাবিব, এই জমিনের ভিতরে পাহাড়ের জায়গায় আমি পাহাড় দিলাম, জমিনের ভিতরে গাছের জায়গায় গাছ দিলাম, নদীর জায়গায় নদী দিলাম, খালের জায়গায় খাল দিলাম, উঁচার জায়গায় উঁচা দিলাম, নিচার জায়গায় নিচা জায়গায় বানাইয়া দিলাম। ওগো দোস্ত হাবিব, দুনিয়াটা সুন্দর করে সাজাইয়া আমি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে আমার বান্দাকে পাঠাইছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবটাকে বলে, রব্বে কারীম বুঝতে পারলাম আসমানের মালিক আপনি, জমিনের মালিক আপনি। ওগো আল্লাহ, আসমান আর জমিন বানাইছেন আপনি মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ, হায়াতের মালিক আমি আল্লাহ, সব জিনিসের মালিক আমি আল্লাহ, সমস্ত জিনিসের মালিক আমি আল্লাহ তাআলা। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, রব্বে কারীম আপনার কাছে একটা জিনিস আমি জানতে চাই। ওগো রহমান, ওগো দয়াময় আল্লাহ তাআলা, আপনি আর একটা জিনিস যা আমাকে বলেন। হযরতে আদম থেকে নিয়ে মক্কা নগরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আব্দুল্লাহর ঘরে মুহাম্মদ, আব্দুল মুতাল্লিব, কুরাইশ বংশের ভিতরে একজন নবীকে আপনি প্রেরণ করেছিলেন। ওগো আল্লাহ, এই কথা বলার আগে আপনার কাছে জানতে চাই। আল্লাহ বলেন, হাবিব গো, আজকের দিনের জন্য আপনাকে পারমিশন দেওয়া হলো, তামাম পৃথিবীর ভিতরে কোন নবীকে পারমিশন দেওয়া হবে না। চিল্লায়া বলেন মারহাবা। কোন নবীকে পারমিশন দেওয়া হবে না। আল্লাহ বলেন পারমিশন আজকে। আল্লাহর হাবিব ডাকে বল, ওগো মালিক, আসমান বানাইছেন আপনি, জমিন বানাইছেন আপনি, এই জমিনের ভিতরে অসংখ্য পাহাড় আল্লাহ তাআলা
আপনি বানাইছেন, চার চার করে পাহাড় আপনি আল্লাহ তাআলা বড় বানাইলেন, নবী বানাইলেন, অসংখ্য নবী বানাইলেন। চারজন নবীকে আল্লাহ তাআলা বড় বানাইছেন। কয়জন নবী? কথা বলেন, কথা কি আমার বুঝতেছেন? সরাসরি কোরআনের দিকে চলে যাব। আল্লাহ তাআলা চারজন নবীকে বড় বানাইছেন। হযরত ইব্রাহিম, দাউদ, মুসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চারজন নবীকে আল্লাহ তাআলা কি বানাইছেন? বড় বানাইছেন। আল্লাহর হাবিব ডাকে বলেন, রব্বে করিম, এ পৃথিবীর ভিতরে আপনি একজন মানুষকে যখন খানা খান, ছোট থেকে ছোট একটা বড় দানা যখন খান, বান্দা যখন খায়, বান্দার হলকমের মধ্যে যখন আসে, মুফাসসিরে কেরামরা লেখেন একটা দানা বান্দার হলকমের মধ্যে যায় 360 জন ফেরেশতার মেহনতে। কয়জন ফেরেশতা? 360 জন ফেরেশতার মেহনতে এই একটা দানা আল্লাহ পাক হলকমের ভিতর থেকে আপনার নাভির ভিতরে পাকস্থলীর মধ্যে পৌঁছাইয়া দেন। আল্লাহর হাবিব ডাকতে কয়, রব্বে করিম, আপনার কাছে আমি জানতে চাই, ওগো আল্লাহ তাআলা, অসংখ্য ফেরেশতা আপনি বানাইলেন, যেই ফেরেশতাগুলো বাইতুল মামুরের মধ্যে একবার তওয়াফ করলে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন তওয়াফ করতে পারবে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। একবার যদি একটা ফেরেশতা তওয়াফ করে বাইতুল মামুরের মধ্যে, আর কোন ফেরেশতা তওয়াফ করতে পারবে না। আল্লাহর হাবিব ডাক কয়, রব্বে কারীম, এত অসংখ্য ফেরেশতা আপনি বানাইলেন, এই ফেরেশতার মধ্য থেকে চারজন ফেরেশতাকে আপনি বড় বানাইলেন। কয়জন ফেরেশতা? কথা বলেন। চারজন ফেরেশতাকে বড় বানাইলেন। আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার সমস্ত মাখলুকের জান কবজ করার জন্য তাকে দায়িত্ব দেয়া হলো। হযরত মিকাইল আলাইহিস সালাম পানি পরিবহন করার জন্য দায়িত্ব দেওয়া হলো। ইসরাফিল আলাইহিস সালাম ওনাকে সিংহা দিয়ে দাঁড় করায় রেখেছেন। যেই দিন আপনি সিংহার ভিতরে ফু দেওয়ার জন্য, ফুৎকার দেওয়ার জন্য অর্ডার করবেন, সেই দিন উনি ফুৎকার দিয়ে দিবেন। আল্লাহর নবী মেরাজের রজনীতে যখন রওনা হয়েছেন, বিশাল একটা ফেরেশতাকের সাথে দেখা হয়ে যায়। আল্লাহর নবী ডাক কয়, ইনিকে? বলে, ইনি মিকাইল আলাইহিস সালাম। আল্লাহর হাবিব সালাম দিলেন। মিকাইল আলাইহিস সালামকে সালাম দেওয়ার পর মিকাইল আলাইহিস সালাম সালামের জবাব দেয় না। আবার সালাম দিলেন, আর জবাব দেয় না। তৃতীয়বার যখন সালাম দিলেন, মিকাইল আলাইহিস সালাম সালামের জবাব দিচ্ছেন না। ফেরেশতাকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, উনি সালামের জবাব দেয় না। আল্লাহর নামে ডাক কয়, এ মিকাইল, আমি আল্লাহর হাবিব যতক্ষণ পর্যন্ত এই জায়গার মধ্যে থাকব, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ কিয়ামত ঘটাইবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। মিকাইল আলাইহিস সালাম বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য আপনার সালামের জবাব দেই নাই। কোন সময় আমার জানা নাই, আমার আল্লাহ তাআলা আমাকে অর্ডার করবে, এ মিকাইল, সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দাও। আমি যদি আপনার সালামের জবাব দিতে গিয়ে আমার আল্লাহর হুকুমের অমান্য হয়ে যায়, আমি যে মিকাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমকে অমান্য করতে পারি না। চিল্লায়ে বলেন মারহাবা। মিকাইল আলাইহিস সালাম বলেন, সুবহানাল্লাহ। টাইম দেখেন, কোনে লস হয়ে গেল। কালেকশন করা লাগবে না, টাইম লস হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
আল্লাহ 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 আল্লাহ। জবানটা খুলে বলেন, জবানের মালিক কে? জোরে বলেন, জবানের মালিক কে? হায়াতের মালিক কে? চোখের মালিক কে? মৌতের মালিক কে? এ বাজান, আল্লাহ তাআলা জবান দিয়েছেন, আল্লাহ তাআলা চোখ দিয়েছেন। যার জবানটা বন্ধ সেই বোঝে জবানের কত দাম। যার চোখ নাই সেই বোঝে যা তার চোখের কত দাম। যার কান নাই, কানে শুনতে পায় না, কান আছে সে বলে কানের কত দাম। বাজান রে, আপনার আমার জবান আল্লাহ তাআলা দিয়েছে, এই জবান দিয়ে আল্লাহকে ডাকো। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বলে, আমার দেওয়া জবান দিয়া যদি আমি আল্লাহকে ডাকতে তোমার যদি শরম লাগে তাহলে আমাকে ডাইকো না। আমার দেওয়া জবান দিয়ে যদি আমি আল্লাহকে ডাকতে যদি শরম লাগে তোমার, তাহলে আমি আল্লাহকে কি করো না, ডাইকো না। আর যদি শরম না থাকে মোহাব্বতের সাথে বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজানরা, যে কথা বলতেছিলাম, লাইন তো অন্যদিকে চলে গেছে, লাইন অন্যদিকে চলে গেছে। যদি মনে করেন যে আপনি খাইতেছেন মুরগির মাংস বুনা দেখাইতেছেন, এখন যদি সামনে যদি আবার যদি ডাউল দেওয়া যায় আর কি, ডাউল দেখাইতে দেওয়া যায়, বলেন তো দেখি, দুইটা উল্টা উল্টা হয়ে গেল না? চাইতেছিলাম একদিকে, হ্যাঁ, মজার একটা গল্পের দিকে, একটা হাদিসের দিকে যাইতেছিলাম, তো আমাদের দাম কত সেই দিকে যাইতেছিলাম। আসল কথা হলো, মাহফিলের প্রথম থেকে যদি, খুতবা থেকে, বয়ানের শুরু থেকে যদি লেহানটা যদি ঠিক না থাকে, মাঝখানে যায় আলোচনা করা যায় না। করা যায়? মাঝখানে যা কোনো কিছু হয় না। তো যাই হোক, আল্লাহ পাকের দরবারে সবার কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাদের আলোচনাটা আবার গোছায় দেন। সবাই বলেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, বাস বাস, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন জায়গায় ছিলাম? জিবরাইল আমিনের কাছে। হযরত জিবরাইল আমিন, আল্লাহর হাবিব বলেন, রব্বে করিম জিবরাইল আমিন আমার কাছে আসছে কয়বার? 24,000 বার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কিয়ামত সামনে, এই ছেলেরা, কিয়ামত সামনে আল্লাহ রসুল শেষবারের মতো জিবরাইল আমিন যখন আল্লাহ রসুলের সামনে আসলেন, আল্লাহ রসুল জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল, আমার পরে তো আর নবী নাই, আমার পরে যারা নবী দাবি করবে, আমার পরে যারা নবুয়ত দাবি করবে, তারা মিথ্যুক, তারা জাহান্নামী। যারা বলেন নাউযুবিল্লাহ। বাংলাদেশের মধ্যে না, গোটা পৃথিবীর ভিতরে যারা কাদিয়ানি, কাদিয়ানিরা কাফের। যারা বলেন কি কাদিয়ানিরা কি? কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি কয় আমি নবী। নাউযুবিল্লাহ বলেন। আমার নবীর পরে আর কোনো নবী নাই। আমার নবীর পরে কি আর নবী আছে? যারা কাদিয়ানিকে নবী বলবে তারাও কাফের, আর যারা কাদিয়ানিকে, গোলাম আহমদ কাদিয়ানিকে যারা কাফের বলবে না, তারাও কাফের। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার নবীর পরে আর কোনো নবী নাই। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি নবীর উপর একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক তার উপর 10টা রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ বলেন, আসতে বলেন। কি ধরনের নবী? সেই দিকেই যাইতেছিলাম। আপনার দাম কত, আপনার মান মর্যাদা কত? আল্লাহ পাক বলেন, উম্মতি মুহাম্মাদি দুনিয়া
দুনিয়ার ভিতরে সেজদা করলে আমি আল্লাহ তাআলা যায় স্বয়ং মুহাম্মাদের কপালের নিচে পাও বিছাইয়া দেব। কারে কই? আল্লাহর ওলি একজন নামাজের ভিতরে দাঁড়িয়েছে, রুকুতে যা বলে সুবহানা রাব্বিয়াল, বুঝেন নাই? রুকুর মধ্যে যা কি বলা লাগে? সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। সিজদার মধ্যে যা বলা সুবহানা রাব্বিয়াল আলা। রুকু থেকে ওঠার পরে আর সিজদা যায় না। লোকজন ডাক দেয়, কয় হুজুর সিজদার যান না কেন? মুসল্লিরা বলে সিজদার যান না কেন? আল্লাহর ওলি ডাক দেয়, কয় কোথায় সিজদা দেব? সিজদা দেওয়ার তো জায়গা পাই না, আমি কেমনে সিজদা দিব রে? সিজদা দেওয়ার তো জায়গা আমার নজরে পড়ে না। বলে কেন? বলে সিজদা দিব এমন জায়গায় সিজদা দিব আমার মালিক আল্লাহ সিজদার জায়গায় বসা আছে। কথাগুলা বুঝবেন না। মালিকের যেই দিকে তাকাই, আমার ডাইনে আল্লাহ, বামেও আল্লাহ, সামনেও আল্লাহ, পিছনেও আল্লাহ। কোন দিকে যাই আমি ডাইনে তাকাইলে আমার আল্লাহ, বামে তাকাইলেও আমার আল্লাহ, উপরে তাকাইলেও আমার আল্লাহ, পিছনে তাকাইলেও আমার আল্লাহ। এরে আল্লাহর বান্দা কোথায় সিজদা দিব? সিজদা দেওয়ার জায়গা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক ডাক কয় দুনিয়ার ভিতরে উম্মতি মুহাম্মাদি যখন সিজদার মধ্যে যায়, আমি আল্লাহ তাআলা স্বয়ং তার সিজদার জায়গায় হাজির হইয়া যায়। সিজদার জায়গায় হাজির হয়ে যায়। কি দাম! ও বন্ধুগণ, সেই কথাই তো বলতেছিলাম। জিবরাইল আমিন আল্লাহর হাবিব ডাক ডাক কয়, জিবরাইল দুনিয়ার মধ্যে আমি নবীর পরে তো আর নবী নাই, আমি নবীর পরে আর কোন নবী আসবে না। পর্দানিশি মা বোনরা খেয়াল করে শুনবেন, এ মা সুন্দর শুনবেন, খেয়াল করে শুনবেন, অন্তর দিয়া শুনবেন, আমল করে নিয়াতে শুনবেন। মারে মা, আপনি কোন নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসছেন? আপনি তো ওই নবীর উম্মত যেই নবীর সুপারিশ ছাড়া কোন নবী জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন। এ মা শোনেন, আপনার কত দামি। বন্ধুগণ শোনেন, আল্লাহর হাবিব ডাক ডাক কয়, জিবরাইল আমি দুনিয়ার ভিতর যাওয়ার পরে আর তুমি দুনিয়াতে কয়বার আসবা? জিবরাইল আমিন ডাক ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দুনিয়ার মধ্যে 10 বার আসবো। কয়বার? 10 বার আসবো। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আমিন তুমি দুনিয়ার ভিতরে 10 বার আসবা। 10 বার আসার পরে তুমি কি করবা? জিবরাইল ডাক ডাক কয়, রব্বিকে রাসূল করিম, ওগো নবীজি আমি 10 বার আসিয়া 10টা জিনিস দুনিয়া থেকে উঠাইয়া নেব। কয়টা? তার মধ্যে 9টা চলে গেছে। কয়টা চলে গেছে? 9টা চলে গেছে। আল্লাহর হাবিব ডাক ডাক কয়, জিবরাইল এক এক করে আমাকে বলো। বলে জিবরাইল ডাক ডাক কয়, ওগো নবীজি 1 নাম্বার দুনিয়ার ভিতর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল দুনিয়াতে আসিয়া আল্লাহ পাকের 1 নাম্বার হুকুম আমাকে আল্লাহ বলবেন, আমি দুনিয়ার ভিতর থেকে বরকত উঠাইয়া নেব। আছে বরকত? আছে? জোরে বলেন। বরকত উঠাইয়া নেব। বরকত থাকবে না। বলে 2 নাম্বার কি? বলে 2 নাম্বার ভ্রাতৃত্ব সম্পর্ক উঠাইয়া নেব। মা সন্তানের কথা শুনবে না, ভাই ভাই মিল থাকবে না, বাবা সন্তানের সাথে মহাব্বত থাকবে না, বাবা সন্তানকে জবাই করবে, সন্তান বাবাকে জবাই করবে, মা সন্তানকে হত্যা করবে, সন্তান মাকে হত্যা করবে। বলেন তো ভাই, এই ঘটনা কি বাংলার জমিনে আছে না নাই? আছে? তাহলে জিবরাইলের কাম গেছে। এরকম ভাবে আল্লাহর হাবিব ডাক ডাক কয়, জিবরাইল আর কি কি নিবা? জিবরাইল আমিন ডাক ডাক কয়,
ওগো নবীজি, আপনার কাছে আমি একাদারছে 24,000 বার যেই কালামুল্লাহ নিয়ে এসেছিলাম নবীজি, আমি দুনিয়াতে আসার পরে কালামুল্লাহ উঠায় নেব। সুবহানাল্লাহ। কালামুল্লাহ শেষে আল্লাহর হাবিব ডাক ডাকায়া জিবরাইল, কালামুল্লাহ যে উঠাই নিবে আমার উম্মতের গতি কি হবে? আল্লাহর বান্দা জিবরাইল আমিন ডাক ডাকায়, ওগো আল্লাহর হাবিব, আপনার একজন নেককার বান্দা দুনিয়াতে কালিমা পড়নেওয়ালা থাকা অবস্থায় কালামুল্লাহ উঠবে না। সুবহানাল্লাহ বলেন। অচিরেই এখন দেখেন, আগে প্রত্যেকটা ঘরে ঘরে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হইছে, হয় কি হয় নাই? এখন কি হয়? ফজরের নামাজই হয় না, ফজরের নামাজ হয় না। তো জিবরাইল আমিন কালামুল্লাহ উঠায় নিয়ে যাবে, আলোচনা রেখে এসেছি ওইদিকে। হযরত জিবরাইল আমিন প্রধান বক্তা এসে বলেছেন, হযরত জিবরাইল আমিন লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো,